আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের সিফাত ভাইয়ের জমির মধ্যে। আজকে আমরা সিফাত ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে এখানে সে কি কি চাষ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইগুলো বাদাম গাছ না, সে এখানে বাদাম গাছ লাগিয়েছে। তো এখানে তার কাছে জিজ্ঞাসা করব সে কতটুকু জমির মধ্যে ঠিক কতটুকু বাদাম লাগিয়েছে। এখানে প্রায় 0.5 শতাংশ আছে, মানে অর্গানিক ক্ষেত। তো এখানে 7.5 কেজি বাদাম লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে প্রায় পাওয়া যাবে 80 কেজির মতন, মানে এটা মানে উপযুক্ত হওয়ার পরে পাওয়া যাবে আর কি 80 কেজি। শুকাইলে আর কি কিছু কমবে আর এই কি। বাদামের চারা ঠিক লাগানোর কতদিন পর এখানে পরিপূর্ণ পুষ্টি পাবে আর কি বাদামটা পাওয়া যায়? এটা তো আপনার লাগানোর প্রায় 5-6 মাস লাগে আর কি। 5-6 মাস পর এখান থেকে বাদামটা তোলা হয় না? আচ্ছা, আপনার এখানে ঠিক এই 7 কেজির মতো বাদাম লাগানো হয়েছে। তো এই পরিপূর্ণ হওয়ার পর এখান থেকে 2 মণ প্রায় 80 কেজির মতো বাদাম পাওয়া যাবে। আচ্ছা, এর পাশাপাশি আপনি কি লাগিয়েছেন? এখানে লাগিয়েছে আপনার তো আমরা এখন দেখবো, সিবাত ভাইয়ের সাথে সাথে যাচ্ছি, সিবাত ভাই দেখবো আর কি কি এখানে চাষ করেছে। এখানে পেঁয়াজ গাছ লাগাইছে। পেঁয়াজ গাছ, আচ্ছা। এই এখানে ঠিক কতটুকু জমির মধ্যে আপনি পেঁয়াজের চারা রোপণ করেছেন? এই 1 কুনি 1 কোনির মতো। কত কেজি প্রায় পেঁয়াজ লেগেছে এখানে লাগানোর সময়? 12 কেজি পেঁয়াজ লেগেছে। 12 কেজি। এই যে পরিপূর্ণ হয়ে যাবে পেঁয়াজগুলা তোলার সময়, ঠিক এই 12 কেজি থেকে আপনি কতটুকু পেঁয়াজ পাবেন এখানে? এখানে পাওয়া যাবে প্রায় 60 থেকে 70 কেজি। 60 থেকে 70 কেজি। তো বন্ধুরা, এখানে আমাদের সিফাত ভাই প্রায় 12 কেজি পেঁয়াজ রোপণ করেছে। আর সবশেষে এখানে যখন পরিপূর্ণ হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন সে 60 কেজির মতো এখানে পেঁয়াজ পাবে। এর পাশাপাশি দেখতে পাইতেছি আমরা বেশি না কয়েকটা এই ভুট্টা গাছ। তারপরে কি উদ্দেশ্য করে এগুলো লাগাইছেন? এগুলা বেশি আসিল মানে আমার কাছে এগুলা লাগাইছিলাম, দেখে হালাই দিলে সবই উঠছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন তো দেখতে পাইতেছি ভুট্টার মধ্যে এখনো ফুল আসে নাই, আসবে কিছুদিন পর ফুল আসবে। দেখতে পেলাম যে এই পাশাপাশি ওই পাশে আপনি টমেটো চারা লাগিয়েছেন। এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি টমেটো চারা লাগাইছেন বা টমেটো হয়েছে? টমেটো অল্প একটু জায়গার মধ্যে লাগাইছি, মানে নিজেদের খাবারের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।